লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপ ঝাঁপিকে বলেন, এমনি পেছনে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, এমনটাতে প্রেম পাই কি করেই আমি তো বুঝতেই পারি না। ঝাঁপি বলেন, প্রেমটাই তো আমার সত্যি গো, আমার প্রেমের জ্বর কেমন দেখেছো? তোমাকে শুধু বিদেশ থেকেই ফিরিয়ে আনে নাই, আমার সঙ্গে তোমাকে ফ্রাই করে দিয়েছে, একই বিছানায় একই কম্বলের তলে এনে দিয়েছে। দীপ বলেন, তুই আজে বাজে কথা বলতে থাকবি, থামবি না? ঘুমো শিগগিরই। ঝাঁপি বলেন, তুমি ঘুমাও না। দীপ বলেন, আমি কি করে ঘুমাবো? একটা মানুষ যদি হা করে তাকিয়ে থাকে ড্যাব করেই, পৃথিবীর কোন মানুষ ঘুমাতে পারে? ঝাঁপি বলেন, কেন, তুমি তো বলেছ আমি তোমার পাশে শুয়ে থাকলেই তুমি মানুষের পাশে শুয়ে আসো না, পাথরের পাশে শুয়ে আসো, সেটা তুমি বুঝতেই পারো না, মনে পড়ছে? দীপ বলেন, ঝাঁপি তুই ঘুমাবি না, আজে বাজে বকতে থাকবি। ঝাঁপি বলেন, অমনি তুমি কথা ঘোরাচ্ছ তো? তুমি আমার জন্য, মানে বলা ভালো, আমাকে বাঁচানোর জন্য বিদেশে না গিয়ে ফিরে এলেই, জীবনের ঝুঁকি নিয়ে আমার সঙ্গে পালিয়ে বেড়াচ্ছ, তারপরে যেই কথাগুলো উঠবে অমনি তোমার বিরক্তি লাগে না? তা ভালোবাসার কথা উঠলেই তুমি এরকম অস্বীকার করো কেন বলো তো? দীপ বলেন, এর মধ্যে ভালোবাসার কথা আছে কোথা থেকে, সেটা আমাকে বোঝা। একটা বন্ধু বিপদে পড়েছে, আর একটা বন্ধু বাঁচাবে না, তাকে উদ্ধার করতে আসবে না, তার মধ্যে ভালোবাসা থাকতেই হবে। ঝাঁপি বলেন, আমি তোমার দিকে তাকিয়ে থাকলে তোমার সমস্যাটা কোথায়? তুমি তো আমায় ভালোই বাসো না, তাহলে আমি তোমার দিকে তাকালাম না তাকালাম তাতে কি যায় আসে তোমার? দীপ বলেন, আহা মুশকিল রে বাবা, ধর তুই শুয়ে আসিস, কাসাই তোর দিকে ড্যাব করে তাকিয়ে আছে, ঘুমাতে পারবি, হাসবি না। ঝাঁপি বলেন, আরে সেটা তো নীলুদা বলবেই। দীপ বলেন, কি অদ্ভুত, সারাক্ষণ শুধু আজে বাজে বকে যাচ্ছিস, সব কিছুতে তোর প্রেমটাকে ঢুকাতেই হবে, প্রেম ছাড়া পৃথিবীতে আর কিছু নেই, বিরক্ত লেগে যায় আমার। এই কম্বলেই হচ্ছে যত নষ্টের গোড়া, ওরা ভাবছে কম্বলের তলায় বর বউ থাকতে পারেই, আমি থাকতে পারবো না। দীপ বলেন, আমার এই হতাশা ঝাঁপিকে দেখালে চলবে না, এটা তো হতে পারে না। ঝাঁপি এইভাবে বিনা দোষে শাস্তি পেতে পারে না, আমাদের দুজনকে আবার ঘুরে দাঁড়াতে হবেই, লড়তে হবেই। ভেঙে পড়িস না ঝাঁপি, আমি যখন ফেরত এসেছি তোর বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র প্রমাণ আমি করেই ছাড়বো। দীপ তারকর সরকার বেঁচে থাকতেই জেলের মাটিতে তোকে পা রাখতে দেবে না। ঝাঁপি বলেন, এটা কি করলে তুমি? তুমি আমাকে প্রিজন ভ্যান থেকে তুলে আনলেই। দীপ বলেন, এটা ছাড়া কোনো রাস্তা খোলা ছিল না আমাদের। শোন ঝাঁপি, এটা একটা ষড়যন্ত্র হচ্ছে, আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু তুই যদি একবার ভিতরে ঢুকে যাস আমাদের কারোর কিছু করা থাকবে না, তোর ক্যারিয়ার চোখের সামনে শেষ হয়ে যাবে। ঝাঁপি বলেন, তাই বলে তুমি তোমার জীবনে এত বড় বিপদ ডেকে আনবে? এবার তুমিও তো ফেসে গেলে আমার সঙ্গেই। আর তুমি তো জানো সুকুমার বাবু কি টেরা লোক, উনি কি তোমাকে ছেড়ে কথা বলবে? এবার তো তোমার নামে সার্চ ওয়ারিং জারি হবে। দীপ বলেন, হলে হবেই, আমি কাউকে পরোয়া করি না, আমি শুধু এটুকুই জানি যে এই ষড়যন্ত্রের পেছনে মাস্টার মাইন্ড আর যে সুপারি দিয়েছিল, এটা যতক্ষণ পর্যন্ত না আমরা বার করতে পারবো তোকে বাঁচাতে পারবো না। আমরা চারিপাশ থেকে ট্র্যাপ ধরে আছি ঝাঁপি, এখন একটাই রাস্তা খোলা, তোকে পালাতে হবে, আর কিচ্ছু করার নেই।